আমার আসলে একটা অনেক বড় স্বপ্নের নাম। যখন আমি স্বপ্নটা দেখা শুরু করলাম, গল্পটা ধরেই মাথায় ঘুরছিল আমার সুড়ঙ্গ শুটের থেকেই, যে আমি একটা গ্যাংস্টার রিলেটেড ছবি বানাবো এবং পিওরিক্যাল গ্যাংস্টার। কারণ আমাদের বাংলাদেশে যত গ্যাংস্টার ছিল সব 90s এর সময় ছিল। আমাদের প্রডিউসারের সাথে বসলাম, শাকিল ভাই, রনি ভাই, সেকান মোহতাব, মনিদা, সবার সাথে। তারা আমার স্বপ্নের কথা শুনে, গল্প শুনে তারা এগ্রি করলো এবং তখন আর কি একটা ডিরেক্টর হিসেবে আমি অনেক কনফিডেন্ট পাই যে না, এবার তাহলে আমরা বানাতে পারবো তুফান। এবার নতুন একজন রাইটার সাথে কাজ করলাম, আর প্রথম কাজ কিন্তু আমার একদমই মনে হয়নি প্রথম কাজ। আদনান আদিব খান, আমি বিউটিফুল রাইটার এবং উনি আমার সাথে কো রাইটিং করছে তুফান। আমরা দুজন মিলে তুফান লিখি এবং উনি আমাদের সিনেমাতে অভিনয় করেছেন, খুব দুর্দান্ত অভিনয় করে উনি, আপনারা দেখেছেন। যখন আমি গল্প লিখছিলাম ভাবতেছিলাম, তখন আমার মাথায় একজনের নামই ছিল যে এই ক্যারেক্টারটা যদি কেউ প্লে করতে পারে সে হলো সুপারস্টার সাকিব খান। সাকিব ভাইয়ের কাছে আমরা গল্পটা শোনালাম এবং সাকিব ভাই খুব সুন্দর করে এগ্রি করলে এবং উনিও চ্যালেঞ্জটা নিল এবং উনি বললো যে না, এই চ্যালেঞ্জ দিলে এরকমই দেখা উচিত। যেহেতু পিওরিক্যাল ফিল্ম ছিল, আমাদের পুরো টিম এখানে গবেষণা করছিল প্রতিটা জিনিস নিয়ে, প্রতিটা প্রপস নিয়ে, বেবিটেক্স থেকে শুরু করে গাড়ি হবে, কি ঘড়ি হবে, কি অর্নামেন্টস হবে, কি কোট হবে, ওই সময় কি পড়তো, সেটার সাথে আবার এখনকার সময়কে ম্যাচ করে সেটার সাথে কমার্শিয়াল ফিল্ম মিক্স আপ করতে চাচ্ছিলাম। ওখানে প্রোডাকশন ডিজাইনার ছিল শিহাব নবী এবং সিনেমাটোগ্রাফার ছিল তাসিম। দুজনের সাথে আমার প্রথম কাজ, খুবই এনজয় করেছি কাজ করে এবং দুর্দান্ত প্রোডাকশন ডিজাইন এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। আমরা প্রীতমকে দিয়ে একটা আইটেম সং করানোর চেষ্টা করেছি, যেটা এন্ডিং এ আপনারা দেখেছেন, লাগে উড়াধুরা, যেটা তো আসলে রেকর্ড করে ফেলছে, ওয়ার্ল্ড ওয়াইড টপ চার্টে 4 নম্বর গানে পৌঁছে গেছে, যেটা বাংলাদেশের জন্য অনেক গর্বের। বলতে হবে কারণ এই গানটা ম্যাসিভ লেভেলের ভাইরাল। দুষ্ট উকিল এই গানটা আসলে প্রথমে সিনেমাতে প্লেসমেন্টে ছিল না, ওই জায়গাটাতে কোনো গান ছিল না। তা আমি যখন ওই সিনটা ডেভেলপ করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটা গান দরকার, এই গানের পরে যদি একটা অ্যাকশন সিন হয় তাহলে আমার কাছে বেটার লাগবে। তখন আমি পরবর্তীতে এখানে গান ইনপুট করি। আকাশ মিউজিক ডিরেকশনে কনাপুর একটা গাওয়া গান, সেই গানটা তাদের আগেই রেডি করা ছিল, দেন আমি গানটা নিয়ে নিই। আমার মনে হচ্ছিল এই গান রেখানকার জন্য। তুফানের অ্যাকশন নিয়ে কথা বলতে হয়, অ্যাকশন নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি এবং অ্যাকশন নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, আমরা চেষ্টা করেছি বাংলা ছবি হিসাবে যতটুকু অ্যাচিভ করা যায়। প্রথম সিনটা নিয়ে কথা বলতে চাই, যে সিনটার জন্য আমাদের লোকেশনটাই অনেক বড় প্রবলেম ছিল, যে আমাদের আসলে একটা রিয়েলিস্টিক জোন লাগবে, যেটা আমরা পরবর্তীতে সেট বানিয়ে নিই আসলে। তো এরকম হিউজ একটা সেট ছিল আমাদের, যেটা কিনা হোটেল সেট, যেটাতে প্রথম আক্রমণটা হয় এবং যেখানে ম্যাসিভ কিলিংটা হয়। তুই কি ডারে? এটার জন্য গাড়িটা ম্যানেজ করা, সেই পিস্তলটা বোম্বে থেকে আসে, সেই বন্দুকের ওয়েট অনেক বেশি, সেটা কিভাবে ইউজ করবে, কিভাবে চালাবে, একসাথে 100 গুলি 200 গুলি ফুটবে, মানুষ মরবে। তো এটা একটা ম্যাসিভ জার্নি ছিল এবং ওটা ম্যাসিভ প্রি প্রোডাকশন ছিল। লাইটটা কিভাবে হবে, এখানে 4টা ক্যামেরা আমরা শুট করছিলাম এবং এখানে সুপার স্লো মোশন ক্যামেরা ছিল। তো সবকিছু মিলে ফার্স্ট অ্যাকশন সিনটা আমার কাছে অনেক এক্সাইটিং ছিল এবং দর্শকও খুব দেখে খুব এনজয় করেছে। ফাইট রাখার চেষ্টা করেছিলাম, আমার ফ্যান্টমে একটা শুট করেছে একটা ফাইট, ফার্স্ট হাফের যে অ্যাকশন সিনটা, সেটা আমি এমন একটা লোকেশন যাচ্ছিলাম যে লোকেশনটা খুবই আসলে অনেক লাইভ, জীবন্ত লোকেশন যেটাকে বলে। তো ওই সময় যেটা আরেকটা খুব জনপ্রিয় জায়গা ছিল, সেটা ধুপিঘাট, যেখানে কাপড় চোপড় ধোয়া হতো, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন হোটেলের কাপড় বা জিনিসগুলো যেখানে ধোয়া হয়। তো আমরা ধুপিঘাটে সেই ফাইট সিনটা প্ল্যান করি। তো খুব ইন্টারেস্টিং, পানির মধ্যে মানুষ পড়ে যাচ্ছে, যেখানে পানি কাপড় কাচতেছে, সবকিছু মিলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করি। এবং ওই ফাইটটা আমার কাছে মনে হচ্ছে যে একটু হ্যান্ড ফাইট, হালকা হ্যান্ড ফাইট, একটু স্লো মোশন, একটু হিরোইটিক, যেহেতু এত বড় একজন মেগা স্টারকে নিয়ে আমরা কাজ করছি, একটু স্টাইলিশ অ্যাকশন আমরা করার চেষ্টা করেছি ফ্যান্টম দিয়ে। এবার আমার ছিল 1 থেকে আমি একটা 4.5 মিনিটের একটা অ্যাকশন সিন শুট করবো,
যেটা প্রথম শুনে আমার টিম কিছু স্তব্ধ হয়ে গেছিল যে কিভাবে সম্ভব। তারপরে তারা সবাই বললো যে না, এটা পসিবল, এটা আমরা করবো, এটা আমরা অ্যাচিভ করবো, যেহেতু ডিরেক্টর আমাদের স্বপ্ন দেখছে, এটা আমরা অ্যাচিভ করবো। এমন আমরা সবাই অ্যাচিভ করার জন্য লেগে গেলাম। আমরা ফাইট ডিরেক্টর সাথে মিটিং করলাম, আমরা টিমের সাথে মিটিং করলাম, কারণ 4.5 মিনিট গুলাগুলি হবে, মারামারি হবে, মানুষ মরবে, ইভেন আমাদের অ্যাকশন সিনটা যেখানে এন্ড হবে সেখানে একটা গাড়ি ব্লাস্ট হবে। সেটা নিয়ে আমরা প্ল্যান শুরু করলাম, আমরা স্টোরি বোর্ড করলাম, আমরা প্ল্যান করলাম, আমরা 4 থেকে 5 দিন আমরা রিহার্সাল করলাম। সাকিব ভাইকে এখানে ধন্যবাদ দিতে চাই, এবং আমাদের স্টারিক অপারেটর যে মিলু ছিল এবং সিনোগ্রাফার তাসির, প্রত্যেকটা মানুষকে এখানে আমি আসলে স্যালুট জানাতে চাই। এটা তারা ছাড়া আসলে সম্ভব হতো না।